প্রথমেই আমি এই পরিবেশটিকে একটি কৃত্রিম ক্লাসরুম রূপে কল্পনা করে নিচ্ছি। আচ্ছা বলো তো, আমরা যার উপরে হাঁটাচলা করি, যার উপরে উদ্ভিদ জন্মায়, চাষাবাদ হয়, তাকে কি বলে? মাটি। ঠিক বলেছো। কিন্তু পৃথিবীর সমস্ত জায়গার মাটি কি একই ধরনের? না। বলো তো, সুন্দরবন অঞ্চলের মাটি ঠিক বলেছো লবণাক্ত, কোথাও আবার পলি মাটি, কোথাও আবার কি মরু অঞ্চলের মাটি। তাহলে এই যে বিভিন্ন ধরনের মাটির শ্রেণীবিভাগ করা হলো, তার কিছু একক রয়েছে। তাহলে আজকে চলো আমরা জেনে নিই যে মৃত্তিকার শ্রেণী বিভাগের এককগুলি সম্পর্কে। এই এককগুলি সম্পর্কে তোমাদের সম্মুখ ধারণা আজকে আমরা স্পষ্ট করে নেব। কেন বলো তো, এই শব্দগুলি সম্পর্কে তোমরা আগে না শুনলেও আজকে পুরোটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মৃত্তিকার শ্রেণী বিভাগের একক, প্রথমেই আমার হাতে দেখো কি রয়েছে, এটি মাটি। তাহলে এই যে মাটি বিভিন্ন একক বা মাটির কণা, তাকে কি বলে, কি করে তৈরি হলো, সেটাই আজকে জানবো। চলো তাহলে এককগুলিকে আগে পরপর লিখে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথম যেটি, সেটি হলো বেড, যেটি সর্বপ্রথম একক। তারপরে কি আছে জানো তো, পেডন। কি রয়েছে বলো, পেডন। তারপরে অনেকগুলি পেডন একসাথে যুক্ত হওয়া মানে পলি, আর পলি যখন পেডন যুক্ত হয়ে গেল তাহলে কি হয়ে যাবে, পলিপেডন। তারপরে আমরা কিন্তু লিখবো এপিপেডন। এপি কথার মানে মনে রাখবে ওপরি পৃষ্ঠ, এপিপেডন। এবং সর্বশেষ যেটি জানবো আজকে, সেটি হলো এন্ডোপেডন। কি না, এন্ডোপেডন। তাহলে সবার আগে এই দেখো মাটির চাই, কি রয়েছে, এটি মাটির চাই। এই মাটির চাই থেকে অল্প মাটি আমি গুঁড়ো করে নিলাম, এই যে পড়ছে গুঁড়ো। এই গুঁড়োগুলো কি এক একটা, ঠিক কাদা, বালি, পলি, বিভিন্ন ধরনের খনিজ জৈব কণার সমন্বয়। তাই কণাগুলি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। এই কণাগুলির ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্ন ধরনের খনিজ কণা, জৈব কণা, পলিবালি, মৃত্তিকা যখন একত্রিত হয় তখন কি সৃষ্টি করে জানো তো, গুটি, যাকে আমরা বলবো পেড। একেই তো বলবো পেড। অর্থাৎ এই পেড মানে কি, বিভিন্ন ধরনের মৃত্তিকার পলি বালি খনিজ কণা ছোট্ট ছোট্ট যে গুটির সৃষ্টি করে, তাকেই আমরা বলবো পেড। ঠিক আছে, এবার দেখো এই পেটগুলি তো আর একা থাকতে পারে না। কি হয়, এর মধ্যে জৈব পদার্থ সংমিশ্রিত হয়, খনিজ পদার্থ এসে মিলিত হয়, যার ফলে পেটগুলো নিজেদের মধ্যে একটা কি বলে, আসঞ্জন, কোহেশন বল প্রভৃতি বলের মাধ্যমে একটি ত্রিমাত্রিক এককযুক্ত একটি মৃত্তিকা গঠন করে। এই দেখো, যার রয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যুক্ত যে ত্রিমাত্রিক একক, যেটি একটি নির্দিষ্ট নির্দিষ্ট মৃত্তিকার সুস্পষ্ট বৈশিষ্ট্য বহন করছে, তাকেই তো আমরা বলবো কি, পেডন। অর্থাৎ এই পেডন কি হবে, একমাত্রিক না, কি হবে, ত্রিমাত্রিক। চলো পেডনকে যদি আমরা স্পষ্টভাবে আঁকতে থাকি, তাহলে এটি আমরা আঁকবো ত্রিমাত্রিক রূপে। কি রূপে না, এটি হবে ত্রিমাত্রিক। এই দেখো ত্রিমাত্রিক, অর্থাৎ পেডন কি, মৃত্তিকার ত্রিমাত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একটি একক, যার উপরে চাষাবাদ হবে, উদ্ভিদ জন্মাবে, আমরা হাঁটাচলা করব, নিচে বিভিন্ন ধরনের হরাইজন গুলো থাকবে, তাই তো, এটি হবে কি না পেডন। অর্থাৎ অনেকগুলি পেড একত্রে যুক্ত হয়ে ত্রিমাত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন যে একক গঠন করবে, তাকেই আমরা বলবো পেডন। এবার আমরা আগে জেনেছিলাম পলি মানে কি, অনেকগুলো, পলির পরে আছে পেডন। তাহলে অনেকগুলি পেডন একত্রে যুক্ত হয়ে একটি বৃহৎ অঞ্চলের যখন ত্রিমাত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন সুস্পষ্ট একটি মৃত্তিকা গঠন করবে, তাকেই তো বলবো আমরা কি, তাকেই বলবো পলিপেডন। তাহলে যদি পলিপেডনের ছবিটা আমরা এইখানে এঁকে নিই, দেখো তো ঠিক ব্যাপারটা এইরকম হচ্ছে না, ত্রিমাত্রিক গঠনযুক্ত এও হবে, হলো ত্রিমাত্রিক গঠনযুক্ত। এতে কতগুলো আমরা পেডনে ভাগ করে দিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র এইগুলির এই কণাগুলিকে, এই যে পেডনগুলিকে আলাদা যদি আমরা এঁকে দিই, তাহলে এই এক একটাকে ত্রিমাত্রিক রূপে দেখালে এটা হয়ে যাবে ঠিক এই রকম। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র পেডনগুলি মিলিত হয়ে তো পলিপেডন যুক্ত হলো বা পলিপেডন তৈরি হলো। পলিপেডনের এক একটি কে আমরা ত্রিমাত্রিক বৈশিষ্ট্য রূপে দেখালাম এইখানে পেডন, অর্থাৎ এটা হলো পেডন আর এটা হলো কি পলিপেডন। অর্থাৎ আমরা দেখিয়ে দিই এটা পলিপেডন, একদম পরিষ্কার হয়ে গেল পলিপেডন। এবারে চলো জেনে নিই এপিপেডন কাকে বলে। প্রথমেই চলো আমরা মৃত্তিকার লেয়ার গুলোকে দেখি। এটা কি,
ভূপৃষ্ঠ ধরো, তার নিচে কি রয়েছে? ও লেয়ার, এ লেয়ার, তারপরেই রয়েছে বি লেয়ার, তারপরে সি লেয়ার, পরবর্তীতে ডি লেয়ার। তাহলে একেবারে মৃত্তিকার ওপরে কি আছে? গাছপালা রয়েছে, বাড়ি ঘর, আমরা সবাই চাষাবাদও হচ্ছে। তাহলে একেবারে উপরের লেয়ারটাকে আমরা কি বলি? ও লেয়ার। তারপরে এলুভিয়েটেড লেয়ার বা এ লেয়ার, তারপরের লেয়ারটা কি? ইলুভিয়েটেড লেয়ার বা বি লেয়ার। পরবর্তীতে নিচে রয়েছে সি লেয়ার এবং আদি শিলার লেয়ার হলো ডি লেয়ার। তাহলে এপি মানে হলো পৃষ্ঠ, অর্থাৎ পৃষ্ঠ দেশের লেয়ার, অর্থাৎ এই যে ও লেয়ার। অনেকাংশে আমরা এ লেয়ারের উপরের স্তরকেও বলতে পারি পৃষ্ঠীয় লেয়ার, তাকেই আমরা বলবো কি? এপিপেডন, অর্থাৎ মৃত্তিকার উপরি পৃষ্ঠের যে স্তর তাকেই আমরা বলবো এপিপেডন। আর এন্ডো মানে হলো আভ্যন্তরীণ স্তর, অর্থাৎ ওপরের যদি লেয়ার হয় এপিপেডন, তাহলে তার নিচের এই যে আভ্যন্তরীণ লেয়ারগুলো কি হবে? এন্ডোপেডন। ঠিক আছে, তাহলে একেবারেই সোজা জিনিস, এপিপেডন হলো ওপরের লেয়ার এবং এন্ডোপেডন হলো নিচের লেয়ার সমূহ। তাহলে আমরা মৃত্তিকার শ্রেণীবিভাগের বিভিন্ন এককগুলি সম্পর্কে আজকে জেনে নিলাম না। বিষয়গুলো একটু অন্যরকম হলেও জিনিসটা একেবারে সহজ। তাহলে বুঝতে পারলে পেড, পেডন, পলিপেডন, এপিপেডন ও এন্ডোপেডন কাকে বলে? বেশ।